Mohamed Yunus gold medal. বিশ্বজুড়ে সমাদৃত ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল শান্তি পুরস্কার বিজয়ী হয়েও কেন হয়েছিলেন আওয়ামী লীগের চক্ষুশূল? একসময়ের যে দল তার প্রশংসায় পঞ্চমুখ ছিল, তারা কেন পতনের আগের কয়েকটি বছর বারবার তাকে তুলেছিল কাঠগড়ায়? এসব প্রশ্নের উত্তর মেলাবো আজ। সবথেকে বেশি সুযোগ সুবিধা যে আমার কাছ থেকে নিয়েছে, তারই বেইমানির কারণে এই পদ্মা সেতুর টাকাটা বন্ধ হয়ে যায়। 2006 সালে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক নোবেল শান্তি পুরস্কার লাভ করে, যে মুহূর্তটি ছিল বাংলাদেশের জন্য এক গৌরবের। আর সেই সময়ে বিরোধী দলে থাকা আওয়ামী লীগও ডক্টর ইউনূসকে অভিনন্দন জানাতে দেরি করেনি একটুও। কিন্তু 2009 সালে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে পাল্টে যেতে শুরু করে সবকিছু। এক সময়ের সেই প্রশংসায় ধীরে ধীরে রূপ নেয় বৈরিতায়। গ্রামীণ ব্যাংকে আমি আগে বললাম যে ঋণের হার, মানে সুদের হার এত অস্বাভাবিক পর্যায়ে চলে গিয়েছিল। উনি যার কথা বলছেন সে ভদ্রলোক ওই ব্যাংকের এমডি ছিলেন। গ্রামীণ ব্যাংকের আইনে আছে যে 60 বছর বয়স পর্যন্ত এমডি থাকা যায়, কিন্তু এমডি সাহেব যখন 70 বছর পার হয়ে গেছেন তখনও এমডি। তখনকার সংবাদ মাধ্যম সূত্রগুলো বলছে শুরুটা ছিল 2011 সালের 2 মার্চ। গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদ থেকে ডক্টর ইউনূসকে সরিয়ে দেওয়ার আদেশ জারি করে বাংলাদেশ ব্যাংক। এটি ছিল গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠা লগ্ন থেকে থাকা ডক্টর ইউনূসের জন্য এক বড় ধাক্কা। তিনি ও গ্রামীণ ব্যাংকের 9 জন পরিচালকই এই আদেশের বিরুদ্ধে করেন রিট মামলা। তবে আদালত খারিজ করে দেয় সেই রিট এবং ডক্টর ইউনূসকে বাধ্য করা হয় পদত্যাগ করতে। আইনে আছে 60 বছর পর্যন্ত থাকতে পারেন, তিনি 70 বছর পার হয়েও থেকে গেছেন, সেটাও তো আইন ভঙ্গ করা। কারণ আইন অনুযায়ী ব্যাংক চলবে। গ্রামীণ ব্যাংক একটা আইন দ্বারা গঠিত, কাজে সেই আইনের কারণেই তিনি কিন্তু তার এমডি পদটা হারালেন। 1400-রও বেশি শাখা উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি। কিন্তু শেখ হাসিনা এবং আওয়ামী লীগের এই বৈরিতার আসল কারণ কি? এখানেই শুরু হয় গভীর অনুসন্ধান। 2007 সাল বাংলাদেশের রাজনীতিতে শুরু হয়েছিল -2 ফর্মুলা নিয়ে গুঞ্জন। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের পরিকল্পনা ছিল শেখ হাসিনা ও বিএনপি নেত্রী খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরানোর। 2008 সালের নির্বাচনে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর তিনি মনে করেন যে ডক্টর ইউনূস ছিলেন এই ফর্মুলার নেপথ্যে অন্যতম মাস্টারমাইন্ড। এই বিশ্বাস থেকেই তার প্রতি শুরু হয় আওয়ামী লীগের বিরোধিতা। যে দোষ করি নাই সেই দোষের শাস্তি পেলাম, এটা কি ন্যায় বিচার যদি বলতে চান বলেন, এটা আপনার ইচ্ছা। এদিকে ডক্টর ইউনূসের সাথে আওয়ামী লীগের বিরোধ চরমে উঠে পদ্মা সেতু প্রকল্পের অর্থায়ন আটকে যাওয়ার ঘটনায়। শেখ হাসিনা 18 মে 2022 সালে একটি আলোচনা সভায় অভিযোগ করেন যে পদ্মা সেতুর অর্থায়ন বন্ধে হাত ছিল ডক্টর ইউনূসের। তিনি বলেন, একটি এমডি পদের জন্য পদ্মা সেতুর মতো সেতুর টাকা বন্ধ করেছে। তাকে পদ্মা নদীতে 2টা চুবানি দিয়ে তোলা উচিত, মরে যাতে না যায়। পদ্মা নদীতে একটু চুবানি দিয়ে সেতুতে তুলে দেওয়া উচিত, তাহলে যদি শিক্ষা হয়। আমাদের এটা এমডি পদের জন্য পদ্মা সেতুর মতো সেতুর টাকা বন্ধ করেছে, তাকেও আবার পদ্মা নদীতে দিয়ে 2টা চুবনি দিয়ে উঠাই নেওয়া উচিত, মরে যাতে না যায়। একটু পদ্মা নদীতে 2টা চুবনি দিয়ে সেতুতে তুলে দেওয়া উচিত। তবে বরাবরের মতোই এসব বিরূপ মন্তব্য অনেকটাই এড়িয়ে গিয়েছিলেন শান্তিতে নোবেলজয়ী এ অর্থনীতিবিদ। বলবো এটা বলো, এটা হাস্যকর একটা কথা মুখ থেকে বলে ফেললো, চোর ডাকাতের মতো এটাও আরেকটা বলে ফেললো, এটাই সত্য হয়ে গেল। আমরা যে বারে বারে বিবৃতি দিলাম তখন এটা প্রশ্নই ওঠে না। আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা গৌরবান্বিত যে এই পদ্মা সেতুর উপরে আমরা একটা সেতু বানাতে পারবো, এটার জন্য আমরা সবাই চাই। কাজে এটা তো বিরোধিতা করার তো প্রশ্নই ওঠে না, কেন বিরোধিতা করবো? পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধের অভিযোগ অস্বীকার করে বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেছিলেন, বিশ্বব্যাংক নিজের তদন্তের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছিল এবং সেখানে তার কোনো হাত ছিল না। ওই দেশের মানুষের স্বপ্ন পদ্মা সেতুর উপরে একটা ব্রিজ হবে, এই স্বপ্নের সঙ্গে আমিও জড়িত, সবাই জড়িত, বাংলাদেশ সবাই উৎফুল্লিত। কাজে এটা বাধা দেওয়ার প্রশ্ন হচ্ছে কেন? এদিকে আওয়ামী লীগ সরকার ডক্টর ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণের বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধেও তোলে নানা অভিযোগ। একের পর এক মামলা দায়ের করা হয় তার বিরুদ্ধে। এতে করে রাজনৈতিক দ্বন্দ্ব আরও বাড়তে থাকে। বিশেষ করে 2023 সালে তার বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে মামলাগুলি নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে, যার প্রেক্ষিতে 2023 সালের নভেম্বরে বাংলাদেশের 175 জন বিশ্ব নেতা এবং নোবেল বিজয়ী একটি খোলা চিঠিতে ডক্টর ইউনূসের প্রতি সমর্থন জানিয়ে তাকে হয়রানি না করার আহ্বান জানান।
আওয়ামী লীগ সরকারের পতনের পর বেশ কয়েকটি মামলায় তিনি খালাসও পান এবং ছাত্র জনতার দাবির প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হয়েছেন তিনি। রাষ্ট্র সংস্কারে তার নেতৃত্বে গঠিত সরকারের দিকেই তাকিয়ে আছে গোটা দেশ। পালন করিব। আমি হাওলাদার শামীম, RTV। বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব।